আবারও দুপুর নেই, বিকাল নেই, রাত 2টো নেই, 3টে নেই, সবাই ফোন, মেসেজের পর মেসেজ। দাদা এখন বর্ডারের কি অবস্থা, কখন গেলে ভালো হয়, সাথে কি কি নেব, কি কি নিলে ভালো হয়, কি কি নেওয়া যাবে, যাবতীয় প্রশ্ন। দাদা আমার ভিসায় এই লেখা আছে, তো কী ব্যাপার, এখান দিয়ে আসতে পারবো কি না, নানা প্রশ্ন। সারা রাত জেগে আপনাদের প্রশ্নের উত্তরে দিতে ব্যস্ত। সারা রাত সারা দিন, দিন নেই দুপুর নেই, সকল সময় ফোন, ফোনের পর ফোন। এ বলেন দাদা, ও বলেন ভাই, সে আপনাদের জ্বালাই তো ঠিক করে কাজও করতে পারি না। তো দেখেন আমাদের বর্ডার দিয়ে কত ইস্কনের প্রভুরা আসছেন, যদিও তো সারা রাত ধরে আপনাদের উত্তর দিয়ে, সারা দিন ধরে আপনাদের উত্তর দিয়ে ফলে কি মিলছে ভাই? কিছুই না। আসার সময় ভাই অন্য কোনো দাদা পেলেন, অন্য দাদা ভালোবাসায় মোহিত হয়ে ওই দাদার কাছ দিয়ে চলে যাচ্ছেন। তাহলে ভাই আমরা এখানে কী জন্য আসি ভাই? আমাদের পিকলুদা, আপনাদের অলোকদা ইনফরমেশন, তথ্য সব কিছুই নিচ্ছেন, আর যাওয়ার সময় অন্য দাদার কাছে চলে যাচ্ছেন। এটা কোনো কথা বলেন ভাই? এটা কোনো কথা? আরাম করলে হয় বলেন? এই সারাদিন আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই বসে থাকি। এই 2-5টা টাকা যা দেন খুশি হয়ে ওই আমাদের সংসার চলে, ওই দিন চলে, বোঝেননি? কত টাকা ভাই ইনকাম হয় বলেন এখান থেকে? আর ওই 10 টাকা 20 টাকা জন প্রতি ওই থাকে। তো দিন সারাদিন যদি 4-5টা প্যাসেঞ্জার হয় তাহলে কত হয় ভাই? একবেলার ভাতও দামও তো হয় না। তারপরেও যদি আপনারা না আসেন, আপনাদের তাহলে কিভাবে চলবে বলেন? একটু সময় দেন আমাদের। অন্য দাদাদের কাছ থেকেও আসেন, সারা বছরই আসছেন, সারা জীবনই আসছেন। এ অলোকদা, সৌরভদা, এনাদেরকে একটু সময় দেন, না দিলে হয় বলেন? আমরা আপনাদের সময় দিই, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেবেন, এটাই তো নিয়ম। এইভাবেই তো চলা উচিত। কারণ আপনারা যখন আমাদেরকে সময় দেবেন, আমরা যখন আপনাদেরকে সময় দিই, এইভাবেই তো একটা সম্পর্ক তৈরি হবে, তাই নয় কি? যেহেতু এক দেশ থেকে অন্য দেশে আসা, এর ফলে কে কখন কার খপ্পরে কে কীভাবে পড়েন, অপরিচিত কোনো ব্যক্তির সাথে যোগাযোগ বা প্রথম এসে বিভিন্ন সমস্যায় পড়তে পারে না, এমনটা বলা ভুল হবে, অনেকেই সমস্যায় পড়তে পারেন। তো বর্ডারে যদি একটা পরিচিত কেউ থাকেন আমাদের মতো, আশা করি ভালোই হবে সবার ক্ষেত্রেই।